হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এসটিকে এডুকেশন একাডেমি। তো আমরা জানি যে নির্মলা সীতারামনজি 2025-26 জন্য বাজেট সেশনটা প্রেস করেছে এবং বাজেট কথাটির অর্থ হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ ফার্স্ট এপ্রিল থেকে মার্চের 30 তারিখ পর্যন্ত যা কিছু ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি হবে গোটা দেশের মধ্যে সেই সম্পর্কে একটা বিবৃতি। ওকে, তো চলো শুরু করি। বাজেট বাজেট কথাটি কিন্তু আমাদের সংবিধানের কোথাও লিখিত নেই। আর্টিকেল 112 থেকে 117 পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে বলা হয়েছে, বাট বাজেট কথাটি নেই। ঠিক আছে, তো চলো দেখে নিই বাজেট এবছরের বাজেটে কী কী ছিল, কী কী না ছিল। তো থিম যেটা ছিল সেটা ইম্পর্টেন্ট, সবকা বিকাশ। এটা ছিল এবছরের বাজেটের মূল থিম। তাছাড়া দেখো 8বার বাজেট পেশ করলেন নির্মলা সীতারামনজি। নির্মলা সীতারামনজি এখনও পর্যন্ত 8বার বাজেট পেশ করেছেন এবং তিনি 3 নম্বর হয়ে গেছেন। সবথেকে বেশিবার বাজেট পেশ করেছেন সেটা হচ্ছে মোরারজি দেশাই। মোরারজি দেশাই আমাদের সবথেকে বেশিবার বাজেট পেশ করেছে। ওকে, তো নেক্সট চলো দেখি ফাইন্যান্সিয়াল ডেফিসিট। ডেফিসিট মানে হচ্ছে ঘাটতি। ঘাটতি কী হয়েছে? 4.4 অফ জিডিপি, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডেফিসিট বলতে গ্যাপ বিটুইন ইনকাম অ্যান্ড স্পেন্ডিং। আমাদের কত ইনকাম হচ্ছে গোটা বছরে এবং কত খরচ হবে তার যে গ্যাপটা, সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ডেফিসিট। এবং আমরা জানি যে আমাদের প্রত্যেক বছরে বাজেটে ডেফিসিট থাকেই, কখনো সারপ্লাস বাজেট হয় না। বাজেট 3 ধরনের হয়, সেটা আমরা পরবর্তীকালে দেখে নেব। ওকে, তো আমাদের এবছরের যে টোটাল ইনকাম সেটা হবে 34.96 লাখ কোটি টাকা। এটা হবে ইনকাম, মানে এই বছরের টোটাল ইনকাম হবে এস্টিমেটেড ইনকাম। এবং স্পেন্ড করা হবে 50.665 লাখ কারোর। ঠিক আছে, প্রায় 61 কোটি টাকা খরচা হবে এবং ইনকাম হবে 34 কোটি। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের বাজেটটা কিন্তু ডেফিসিটে যাবে। ওকে, নেক্সট চলো দেখে নিই। টোটাল ইনকামের 28.37 লাখ কোটি আসবে ট্যাক্স থাকে। ট্যাক্স অর্থাৎ আমাদের ধরনের ট্যাক্স হয়, আমরা জানি ডাইরেক্ট ট্যাক্স হয়, ইনডাইরেক্ট ট্যাক্স হয়। তো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্স সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। তো এটা মনে রাখবে যে এই যে ইনকাম হবে প্রায় 35 লাখ, তার 28 লাখ কোটি আসবে ইনকাম ট্যাক্স থেকে। ওকে, তো ইনকাম ট্যাক্সেরও কিছু মেজর রুল চেঞ্জ করেছে আমাদের নির্মলা সীতারামন, সেটাও আমরা দেখে নেব। চলো পরবর্তী দেখে নিই। তো এক্সপেন্ডিচার ইন মেজর আইটেম, অর্থাৎ আমাদের খরচা কোথায় সব থেকে বেশি হবে এটাও উল্লেখিত। সব থেকে বেশি হবে ডিফেন্সে। প্রত্যেক বছরের মতো এবছর ডিফেন্সে হবে প্রায় 4,91,000 কোটি টাকা খরচা হবে। নেক্সট আছে রুরাল ডেভেলপমেন্ট, হোম অ্যাফেয়ার, এগ্রিকালচার, এডুকেশন, হেলথ। ঠিক আছে, এবং সব থেকে কম আছে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট। তো এবছরে সায়েন্টিফিক যে ডেভেলপমেন্ট বা ডিপার্টমেন্ট, সেটাতে সবথেকে কম গ্র্যান্ট করা হয়েছে টাকা এবং ডিফেন্সে সবথেকে বেশি গ্র্যান্ট করা হয়েছে। ওকে, নেক্সট চলো দেখে নিই। রুপি কামস ফ্রম, রুপি অর্থাৎ টাকা কোথা থেকে আসছে, অর্থাৎ এই বছরের যে টাকাটা, সম্পূর্ণ টাকাটা সেটা আসছে কোথা থেকে। তো সব থেকে বেশি আমরা যদি দেখি সেটা হচ্ছে অবশ্যই ইনকাম ট্যাক্স থেকে, প্রায় 22%। যদি 100% সমস্ত টাকা কোথা থেকে আসছে এটা ধরি, তাহলে 22% আসবে আমাদের ইনকাম ট্যাক্স থেকে। সরি, এটা হচ্ছে দ্বিতীয় নম্বরে। সব থেকে বেশি আসবে বরোয়িং অ্যান্ড লোনস থেকে। বরোয়িং অর্থাৎ অনেক দেশ থেকে আমাদের ভারত বা বিভিন্ন দেশ অনেক টাকা বড় করে থাকে। বড় কথার অর্থ হচ্ছে ঋণ নিয়ে থাকে। তো ঋণের সেই যে শোধ করবে, সেটার থেকে আমাদের টাকাটা আসবে। নেক্সট হচ্ছে ইনকাম ট্যাক্স। তারপরে দেখে নিচ্ছি আমরা জিএসটি, আমাদের যে অনেক ইম্পর্টেন্ট একটা ট্যাক্স সিস্টেম জিএসটি, সেখান থেকে 18% আসবে। তো জিএসটিটা হচ্ছে একটা কী ট্যাক্সের উদাহরণ, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে জিএসটিটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। ওকে, নেক্সট দেখো কর্পোরেশন ট্যাক্স। কর্পোরেশন অর্থাৎ যেসব কর্পোরেশন কোম্পানিগুলি তাদের কর্পোরেশন যে ইন্ডাস্ট্রি বিল্ড করার জন্য কিছু পরিমাণ ট্যাক্স দিয়ে থাকে, সেটা হচ্ছে 17%, সেখান থেকেও আসবে। নন ট্যাক্স রিসিপ্ট, অর্থাৎ যেসব নন ট্যাক্স আসবে তাদের থেকে 9%। তাছাড়াও কাস্টম, এক্সাইজ এসব থেকেও কিছু আসবে। ওকে, এক্সাইজ, কাস্টম এসব থেকেও আসবে। তো টাকা এরকমভাবে আমাদের দেশে আসবে, তো সেটা পুরোটা 100% ধরা হয়। নেক্সট দেখে নিই রুপি গোজ টু, টাকাটা যাবে কোথায়, এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। টাকাটা যাবে কোথায়? সব থেকে বেশি যেখানে যাবে স্টেট শেয়ার অ্যান্ড ট্যাক্স ডিউটিস, 22% যাবে আমাদের রাজ্যের যে সকল রাজ্য আছে, 28টা রাজ্য, তাদের যেসব আর্থিক খাতে ভাগ করা হবে,
এটা হচ্ছে 22% এবং সব থেকে বেশি। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট। ইন্টারেস্ট পেমেন্ট অর্থাৎ আমাদের দেশে অনেক ওয়ার্ল্ড ব্যাংক বা অনেক দেশ থেকে অনেক রকমভাবে লোন নিয়ে থাকে, তো সেটার একটা নির্দিষ্ট পরিমাণে ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টটা পেমেন্টও করতে হবে। তো সেকেন্ড নম্বরে আছে ইন্টারেস্ট পেমেন্ট, ওকে। এবং তার পরবর্তীকালে দেখো সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম আছে, পেনশনারদের টাকা দিতে হয়, বা আদার এক্সপেন্ডিচার যেমন রোড বা বিভিন্ন মন্দির বা বিভিন্ন মসজিদ, যে সকল জিনিস হয়ে থাকে, তাছাড়া ডিফেন্সে কিছু, ওকে। সো এগুলো হচ্ছে টাকাটা যাবে। আর মোটামুটি রিসিপ্ট সমান হচ্ছে ইনকাম। ইনকাম হচ্ছে মানে রিসিপ্ট পাওয়া যাচ্ছে, ওকে। তো নেক্সট চলো দেখে নিই। আচ্ছা, ন্যাশনাল ইনকাম কী করে আসে, কী রকম আসে? ন্যাশনাল ইনকাম দুভাগে ভাগ করে, একটা হচ্ছে রেভিনিউ আর একটা হচ্ছে ক্যাপিটাল ইনকাম। তো রেভিনিউর মধ্যে হচ্ছে দুটো, একটা হচ্ছে রিসিপ্ট, একটা এক্সপেন্ডিচার। তো রেভিনিউ হচ্ছে রিসিপ্ট আর এক্সপেন্ডিচার। রিসিপ্ট মানে আমি বললাম যে ইনকাম কত টাকা আসছে, কোথার থেকে আসছে, দু রকমভাবে আসছে, একটা হচ্ছে ট্যাক্স, একটা হচ্ছে নন ট্যাক্স। ট্যাক্সের মধ্যে আমরা বললাম যে দু রকমের ভাগে ভাগ করা যায়, একটা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ যে সকল ট্যাক্সগুলো প্রত্যক্ষভাবে কালেক্ট করছে, অর্থাৎ আমাদের যেমন ইনকাম ট্যাক্সের ওপর সরাসরি ট্যাক্স লাগে, গিফট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, এসব থেকে ডাইরেক্ট ট্যাক্স। আচ্ছা, ইনডাইরেক্ট ট্যাক্স যেটা সরাসরি আসছে না, ধরো একটা আমরা কিনছি, ধরো একটা বিস্কুট, সেই বিস্কুটটা কিন্তু আমরা ডাইরেক্ট কোম্পানি থেকে কিনছি না, আমরা কোনো একটা রিটেলার দোকান থেকে কিনছি। তো এটা হচ্ছে ভাগে ভাগে হয়ে আসছে। এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ, যেমন জিএসটি, ঠিক আছে, কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি, এক্সেট্রা। নেক্সট হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ হলো, এবার হচ্ছে নন ট্যাক্স। কি নন ট্যাক্স? অর্থাৎ ইনডাইরেক্ট ইন্টারেস্ট। যে সকল জিনিসগুলি আমরা বড় করে থাকি তার নির্দিষ্ট একটা ইন্টারেস্ট থাকে, সেটা হচ্ছে বা দিয়ে থাকি, সেটারও ইন্টারেস্ট পায়, সেটা হচ্ছে রেভিনিউ রিসিপ্টের মধ্যে ঢোকে। এবার হচ্ছে এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয়। সরকারের ব্যয় কোথায় হবে টাকাটা? রেভিনিউ ইনকামের মধ্যে যে ব্যয় হবে সেটা হচ্ছে আমাদের যে স্যালারিড পার্সন আছে তাদেরকে বেতন দিতে হবে, বা পেনশনার আছে তাদের পেনশন দিতে হবে, বা ইন্টারেস্ট লোনও এখানে পেমেন্ট করা হয়ে থাকে, ওকে। নেক্সট হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটালের মধ্যে বড় বড় জিনিসগুলো থাকে, যেমন ক্যাপিটালও দুভাবে ভাগ করছি, একটা হচ্ছে রিসিপ্ট, একটা হচ্ছে এক্সপেন্ডিচার। তো রিসিপ্ট হচ্ছে ডিসইনভেস্টমেন্ট মানে হচ্ছে আমাদের যেসব সরকারি তহবিল বা খাতে যে সকল বড় বড় কোম্পানি বা যে সকল, যেমন রেলওয়ে বা বিমান, এসব যদি বিক্রি করে কোনো কোম্পানিকে, বা তখন বা লোন নিয়ে থাকে, সেটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে পড়েছে। আর এক্সপেন্ডিচার হচ্ছে ডেভেলপমেন্টের কাজে কোনো কিছু যদি কাজ হয়, ধর বড় বড় বিল্ডিং, স্কুল, বিদ্যালয়, আইআইটি, বিভিন্ন যে কলেজ প্রতিষ্ঠান করা হয়, সে খাতে যে খরচা হয় সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে। বা লোন যদি দিয়ে থাকে কোনো কাউকে দরকার হয়, কোনো দেশকে যদি লোন দিয়ে থাকে বা লোন যদি পায়, সেটাও ডিসইনভেস্টমেন্টের মধ্যে পড়ছে এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে পড়ছে। তো আশা করি ন্যাশনাল ইনকামটা তোমরা খুব সহজভাবে বুঝতে পারলে। তো চলো পরবর্তীকালে দেখে নিই। আচ্ছা, কিছু সেক্টরে বিশেষ ফোকাস করেছে, যেমন এগ্রিকালচারে কী ফোকাস করেছে? পিএম মিনিস্টার ধন ধান্য কৃষি যোজনা, এটা একটা যোজনা, এটা একটা সরকারি স্কিম নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট এই বাজেটে, সেটা হচ্ছে মাখানা বোর্ড গঠন করা হবে কোথায়? বিহারে মাখানা বোর্ড। মাখানা আমরা জানি একটা খুব পুষ্টিকর একটা খাবার ভারতে, এবং সেটাকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য একটা বোর্ড গঠন করা হয়েছে, সেটা হচ্ছে বিহারে। কিষাণ ক্রেডিট কার্ডের যে লোন, সেটা 3 লাখ ছিল, এখন বাড়িয়ে 5 লাখ পর্যন্ত করা হয়েছে। তো এগুলো কিছু ইম্পর্টেন্ট এগ্রিকালচার থেকে। এবার চলো দেখে নিই যে ইনকাম ট্যাক্সের যে স্ল্যাবগুলো, সেটার মধ্যে তুমুল পরিবর্তন আনা হয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, নো ইনকাম ট্যাক্স আপ টু ইনকাম অফ 12 লাখ। 12 লাখ পর্যন্ত যদি কোনো ব্যক্তি ইনকাম করে, তাহলে তাকে কোনো প্রকারের ট্যাক্স দিতে হবে না। তাছাড়া ইনকাম যে স্ল্যাবগুলো আমাদের, সেটার মধ্যে পরিবর্তন করা হয়েছে। তো ইনকাম স্ল্যাব 0 থেকে 4 লাখের মধ্যে কোনো ট্যাক্স নেই, 4 থেকে 8 লাখের মধ্যে 5%, 8 থেকে 12% 10, 12 থেকে 15%, 16 থেকে 20%। তো এগুলো পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে। নেক্সট যেটা ইনক্লুডেড, টিডিএস আমাদের বেড়ে 2.40 লাখ থেকে 6 লাখ হয়ে গেছে, আর টিসিএস বেড়ে 7 লাখ থেকে 10 লাখ হয়ে গেছে। তো
তো আশা করি বাজেট সম্পর্কে অতি সহজে তোমরা বুঝতে পারলে কিছু মেজর জিনিস, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। ধন্যবাদ।